শক্তি সঞ্চয়ের দুনিয়ায় একটা বিপ্লব কিন্তু ঘটতে চলেছে, আর এর পেছনে আছে এক বিশেষ ধরনের আণুবীক্ষণিক পদার্থ। কিন্তু এর মধ্যে একটা বড় সমস্যাও ছিল। চলুন দেখে নেওয়া যাক বিজ্ঞানীরা কিভাবে সেই সমস্যাকেই কাজে লাগিয়ে এর আসল ক্ষমতাকে বের করে আনলেন। ভাবছেন এটা শুধু একটা প্রশ্ন? না, একদমই না। এটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আমরা কথা বলছি মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক বা এমওএফ নামের এক দারুণ পদার্থ নিয়ে, যা আমাদের শক্তি ব্যবহারের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি জানব। প্রথমে আমরা এই বিস্ময়কর পদার্থের মূল সমস্যাটা দেখব, তারপর জানব বিজ্ঞানীরা কিভাবে দুটো ধাপে এর সমাধান করলেন, আর সবশেষে এর অবিশ্বাস্য ফলাফল আর ভবিষ্যতের নানান সম্ভাবনা নিয়ে কথা বলব। তো চলুন গল্পের গভীরে ঢোকা যাক। সব ভালো গল্পের মতোই এখানেও একটা চ্যালেঞ্জ আছে, আর এই বিস্ময়কর পদার্থের ক্ষেত্রে সেই চ্যালেঞ্জটাই ছিল এর সবচেয়ে বড় দুর্বলতা। একদম সহজ করে বললে, এমওএফ হল আণুবীক্ষণিক স্পঞ্জের মতো, যার ভেতরে কোটি কোটি ছিদ্র। এর ভেতরের সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এতটাই বিশাল যে ভাবা যায় মাত্র 1 গ্রাম এমওএফের ভেতরে জায়গাটা প্রায় একটা ফুটবল মাঠের সমান। এই কারণেই একে একটা বিস্ময়কর পদার্থ বলা হয়। আর এখানেই আসল সমস্যাটা। ভাবুন তো, একদিকে অসম্ভব সম্ভাবনা, এর বিশাল সারফেস এরিয়ার জন্য গ্যাস স্টোর করা বা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য এটা অসাধারণ, কিন্তু অন্যদিকে এর শক্ত ক্রিস্টাল গঠনটা ইলেকট্রন আর আয়নের জন্য একটা দেয়ালের মতো কাজ করে। আর আমরা তো জানি ব্যাটারির আসল কাজই হলো চার্জের চলাচল। সেই চলাচলই যদি বন্ধ হয়ে যায় তাহলে শক্তি ভেতরেই আটকা পড়ে থাকবে, মানে পুরো জিনিসটাই অকেজ। আর ঠিক এখানেই বিজ্ঞানীরা একটা দারুণ বুদ্ধি বের করলেন। তারা বুঝলেন নিখুঁত ক্রিস্টাল বানানোর বদলে যদি ইচ্ছে করে এর মধ্যে কিছু ভালো ত্রুটি তৈরি করা যায় তাহলেই কাজ হবে। এটাই ছিল তাদের 2 ধাপের সমাধানের প্রথম অংশ। এই যে স্লাইডে এত সব জটিল ডায়াগ্রাম দেখছেন না, এর আসল মানেটা কিন্তু খুব সহজ। বিজ্ঞানীরা ইলেকট্রোপোজিশন নামে একটা পদ্ধতি ব্যবহার করলেন, যেটা দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই নতুন মফ তৈরি করা যায়, যেখানে পুরনো পদ্ধতিতে লাগত কয়েক ঘন্টা বা এমনকি কয়েক দিন। এই গতি ছিল তাদের প্রথম বড় একটা সাফল্য। তাহলে ওনাদের প্ল্যানটা ছিল 2 ধাপের। প্রথমত, স্যালিসাইলিক অ্যাসিড নামের একটা জিনিস দিয়ে এমওএফের নিখুঁত কাঠামোতে ভাঙন ধরানো হয়, আর দ্বিতীয়ত নিকেল ধাতু যোগ করে কোবাল্টকে ইলেকট্রনিকভাবে আরও শক্তিশালী করে তোলা হয়। আর এই ছবিটা দেখুন, পার্থক্যটা চোখে পড়ার মতো, তাই না? বাম দিকে আসল এমওএফগুলো বেশ বড় আর গোছানো দেখতে, কিন্তু ডান দিকে ওই ডিফেক্ট বা ত্রুটি তৈরির পর সেগুলো ভেঙে গিয়ে মাত্র 2 থেকে 3 ন্যানোমিটারে ছোট ছোট কণার স্তূপে পরিণত হয়েছে। এই ভাঙনটাই আসলে ইলেকট্রন চলার পথ খুলে দেওয়ার জন্য খুব দরকারি ছিল। তো এই যে ক্রিস্টালটাকে ভেঙে দেওয়া হলো, তাতে লাভটা কি হলো? এখানে আসল জাদুটা। প্রত্যেকটা পদার্থের একটা ব্যান্ড গ্যাপ থাকে, যেটা হলো ইলেকট্রন পার হওয়ার জন্য একটা অদৃশ্য দেয়াল। আসল এমওএফের এই দেয়ালটা ছিল বেশ উঁচু, 1.59 ইলেকট্রন ভোল্ট, কিন্তু ডিফেক্ট তৈরির পর সেই দেয়ালটা ভেঙে গিয়ে মাত্র 0.50 ইলেকট্রন ভোল্টে নেমে এলো। এর মানে হলো ইলেকট্রন এখন প্রায় কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে। প্রথম ধাপ তো গেল, কিন্তু গল্প এখানেই শেষ না। এবার আসছে দ্বিতীয় ধাপ, যেখানে নিকেল এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দেবে। ব্যাপারটা খুব মজার। এখানে নিকেল অনেকটা ইলেকট্রন চোরের মতো কাজ করে। এই যে ছবিতে রঙিন মেঘের মতো দেখছেন, এগুলো হলো ইলেকট্রনের ঘনত্ব। নিকেল কোবাল্টের থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। এর ফলে কোবাল্টের চারপাশে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়, যা তাকে শক্তি সঞ্চয়ের জন্য আরও বেশি সক্রিয় করে তোলে। মানে নিকেল নিজে কিছু না করেও কোবাল্টকে দিয়ে আরও বেশি কাজ করিয়ে নিচ্ছে। আচ্ছা, অনেক তো তত্ত্ব আর কৌশলের কথা হলো, কিন্তু আসল পরীক্ষা তো এখনও বাকি। চলুন দেখি এই 2 ধাপের ইঞ্জিনিয়ারিং বাস্তবে কতটা সফল হলো। আর ফলাফল এক কথায় অবিশ্বাস্য। এই নতুন পদার্থের চার্জ ধরে রাখার ক্ষমতা হল 917 ফ্যারাড প্রতি গ্রাম। ফ্যারাড হল চার্জ ধারণ ক্ষমতা মাপার একক। সহজ কথায় 917 সংখ্যাটা এই ধরনের পদার্থের জন্য একটা অসাধারণ রেকর্ড। এই বার চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আসল এমওএপি এর ক্ষমতা ছিল 315-র মতো। ডিফেক্ট তৈরির পর সেটা সামান্য বেড়ে হয় 359, কিন্তু যেই নিকেল যোগ করা হলো, পারফরম্যান্স প্রায় 3 গুণ লাফ দিয়ে 917তে পৌঁছে গেল। এই উন্নতিটা সত্যিই অভাবনীয়। শুধু অনেক শক্তি ধরে রাখলেই তো হবে না, তাই না? ব্যাটারিটা টেকসইও হতে হবে। আর এই পদার্থটা 10,000 বার চার্জ আর ডিসচার্জ করার পরেও তার 95.6% ক্ষমতা ধরে রেখেছে। তার মানে এটা শুধু শক্তিশালীই নয়, অবিশ্বাস্য রকমের টেকসইও বটে। কিন্তু দাঁড়ান, এখানে আরও একটা দারুণ ব্যাপার আছে, একটা টুইস্ট।
যখন এই পদার্থটা ব্যবহার করা হয় তখন এর উপরের স্তরটা নিজে থেকেই বদলে গিয়ে আরও শক্তিশালী একটা পদার্থে পরিণত হয়, যার নাম কোবাল্ট নিকেল অক্সিহাইড্রক্সাইড বা CONIOH। মানে আসল এমওএফটা শুধু একটা প্ল্যাটফর্ম, আসল কাজটা করে এই নতুন স্তরটা, যেটা ব্যবহারের সময় নিজে নিজেই তৈরি হয়ে যায়। ভাবছেন এখানেই শেষ? একদমই না। এই মেটেরিয়ালটা শুধু শক্তি সঞ্চয় করে না, শক্তি তৈরিও করতে পারে। এটা জল ভেঙে সবুজ হাইড্রোজেন বানানোর জন্য একটা দারুণ অনুঘটক বা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। তার মানে একই জিনিস দিয়ে ব্যাটারিও বানানো যাবে, আবার হাইড্রোজেন ফিউয়েলও তৈরি করা যাবে। চলুন এবার ল্যাব থেকে বেরিয়ে দেখি এই আবিষ্কার বাস্তবে আমাদের জীবনে কী পরিবর্তন আনতে পারে। আর এই হলো সেই মুহূর্ত যখন ল্যাবের গবেষণা আমাদের চোখের সামনে সত্যি হয়ে ওঠে। এই ছবিতে যে সুপার ক্যাপাসিটরটা দেখছেন সেটা এই নতুন পদার্থ দিয়েই তৈরি, আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো এটা সফলভাবে একটা LED বাতি জ্বালাচ্ছে। তার মানে এটা শুধু কাগজে কলমে নয়, এটা দিয়ে সত্যি সত্যি কাজের ডিভাইস বানানো সম্ভব। আর দ্বিতীয় প্রমাণটা দেখুন। এই যে বিকারের মধ্যে বুদবুদ উঠছে, এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। এটাই হলো পরিষ্কার শক্তি উৎপাদন। এখানে এই পদার্থটি জল ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি করছে, যা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত গবেষকরা নিজেরাই বলছেন যে এই দ্রুত এবং কার্যকর পদ্ধতিটা ভবিষ্যতে আরও অনেক উন্নত শক্তি উপকরণ তৈরির দরজা খুলে দিয়েছে। এটা একটা নতুন পথের শুরু। তো এই অসাধারণ আবিষ্কারটা আমাদের এক নতুন সম্ভাবনার দুয়ারে এনে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন হল, এই প্রযুক্তি হাতে নিয়ে আমরা এরপর কোন বড় শক্তির সমস্যার সমাধান করতে চলেছি? উত্তরটা হয়তো ভবিষ্যতই দেবে, তবে শুরুটা যে দারুণ আশাব্যঞ্জক তাতে কোনো সন্দেহ নেই।